শুধু বরাদ্দ বাড়ানোটাই গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এটাকে একটা পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তরিত করা। জিয়া স্মৃতি জাদুঘর আমরা পরিদর্শন করেছি। আপনারা জানেন যে এটা গত 15-16 বছর অলমোস্ট ইনঅ্যাক্টিভ ছিল। এটা আমার মন্ত্রণালয়ের অধীনেই একটা প্রতিষ্ঠান, ফলে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং পড়ার কারণে আমরা আজ থেকে মাস 3 আগে আমাদের মিনিস্ট্রিতে একটা ইন্টারনাল মিটিং হয়েছে। সেই মিটিংয়ে প্রথম যে কাজটা করি আমরা, এটার যে বরাদ্দ ছিল সেটাকে আমরা দ্বিগুণ করি। এবার আমরা এসেছি আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান ভ্রমণ করতে, সফর করতে, তার মধ্যে জিয়া স্মৃতি জাদুঘর গুরুত্বপূর্ণ। তো এখানে এসে আমরা যে সফরের পরে যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে এই যে শুধু বরাদ্দ বাড়ানোটাই গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এটাকে একটা পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তরিত করা। এবং সেটা করার জন্য প্রয়োজন হচ্ছে প্রপার কিউরেটর, যারা জানবেন, কারণ এটা শুধু চিটাগং না, এটা জিয়াউর রহমানের এন্টায়ার লাইফ, মানে 71 সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, কালুঘাট বেতার কেন্দ্র থেকে শুরু করে ওনার এন্টায়ার লাইফ, রাষ্ট্র পরিচালনায় উনি কি কি সিগনিফিকেন্ট কাজ করেছেন, এই সবগুলো জিনিসে আসার কথা, রাইট? তো এই জিনিসগুলো কিভাবে প্রপারলি অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা যায়, এটার জন্য একটা কিউরেশন টিম লাগবে। সেই টিমটা আমরা তৈরি করছি। পাশাপাশি কিউরেশন টিমকে হেল্প করার জন্য একটা রিসার্চ টিম প্রয়োজন, যারা এই জিয়াউর রহমানের উপর রিসার্চটা করে জানাবে হাইলাইট এবং পয়েন্টগুলো কি কি। এটা আশা করি আমরা আগামী মাসখানেকের মধ্যে করতে পারবো। তারপরে আমরা এটার রেনোভেশনের বা আধুনিকীকরণের কাজ শুরু করব। এটা যতদিন লাগে আমি এখন এই মুহূর্তে আমার পক্ষে প্রেডিক্ট করা মুশকিল, কারণ এটা নির্ভর করবে কিউরেটর এবং রিসার্চারদের সবার উপরে। কিন্তু এই কাজটা আমরা এই কাজটা আমরা হাতে নিয়েছি, কাজটা শুরু